আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি সময়ে আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন অনেকেই হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছেন যে ভারতের একজন আমাদের মুসলিম বোন, নাম হচ্ছে সারা আনসারি। স্ক্রিনে যে মহিলাকে দেখতেছেন উনি উনি ভারত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হজ করার জন্য। তো আসলে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে। আমার মনে ধরলো আমি হজের জন্য বাংলাদেশ থেকে, ভারত থেকে বা যে কোনো দেশ থেকে পায়ে হেঁটে বের হয়ে গেলাম এবং মানুষ আমাকে নিয়ে ভিডিও করলো, আমি ভাইরাল হয়ে গেলাম, যেটা কি শো অফ বলে আর কি। তো ইসলাম তো শো অফ কোনোভাবেই সাপোর্ট করে না, বরং আমার আপনার আমল হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এই জন্য আমি নামাজ পড়ি না কেন, আমি যাই করি না কেন, যে আমল আমি করি না কেন, প্রত্যেকটা আমল হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যে আমলের মধ্যে রিয়া আছে সে আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না এবং আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয় না। তো এই হিসাবে আমাদের যে দিনী মুসলিম বোন, উনি পায়ে হেঁটে হজ করার জন্য এই ভারত থেকে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। তো এটা কোশ্চিনকালেও ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। আমরা দেখেছিলাম গত 1-2 বছর আগে শিহাব চত্বর নামে একজন ভাই, উনিও পায়ে হেঁটে হজ করেছেন, এবং আমাদের বাংলাদেশের আলিফ মাহমুদ, উনিও পায়ে হেঁটে হজ করেছেন। তো বর্তমান যেহেতু উন্নত যুগ, বর্তমানে তো আপনি বিমান দিয়ে এক দেশ থেকে আমরা আরেক দেশে যাইতে পারি। তো এই হিসাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমান যুগ অনুযায়ী পায়ে হেঁটে হজ করা এটা মোটেও ঠিক না। আমার আপনার যদি টাকা হয়, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে টাকা দেয়, আমাদের তো প্রত্যেকটা মুসলমানের মনের একটা বড় আশা, বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা মক্কায় যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করব এবং আমরা হজ করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ দেখব। এটা প্রত্যেকটা মুসলমানের একটা আশা। তো আশা এই জন্য যে আমাকে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, এটা তো না, এটা তো কেউ সাপোর্ট করে না। তো যাই হোক, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইসলাম মেনে চলার